দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি, বর্ষায় ভোগান্তি, জলমগ্ন বিভিন্ন জেলা, রাস্তায় জল, ঘরেও জল। বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডেও, আর এর মধ্যেই ডিভিসি জল ছাড়তে শুরু করলে দুর্ভোগ বাড়বে এই রাজ্যে। রাজ্যে টানা বৃষ্টি, ঝাড়গ্রামে ফুঁসছে একাধিক নদী। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, এখান দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। ঝাড়খণ্ডের গালুডি বাঁধ থেকে ছাড়া জলে ফুঁসছে সুবর্ণরেখা, সঙ্গে নাগাড়ে বৃষ্টি। নদীর জল বাড়ছে, পাড় ভাঙছে সুবর্ণরেখা। আতঙ্কে নদী পাড়ের গ্রাম মালঞ্চ। বুধবার এই গ্রামে যান সেচমন্ত্রী। উড়িষ্যা থেকে গালুডির ব্যারেজ থেকে আমাদের 1,32,000 কিউসেক আমাদের রাজ্যকে না জেনে হড়হড় করে ছেড়ে দিয়েছে। আর এই পাড়টা শুধু বালি, হড়হড় করে ভেঙে যাচ্ছে। এই গ্রামকে, এই বসতিকে বাঁচাতে এমার্জেন্সি ভিত্তিতে যা করার করব। ঝাড়গ্রামের প্রতাপপুর গ্রাম, এখানে বৃষ্টির জেরে বুধবার ভেঙে পড়ে দোতলা মাটির বাড়ি। এক টানা বৃষ্টি, ফুঁসছে শিলাবতী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের জল যন্ত্রণা। ঘাটাল পুরো এলাকার জলমগ্ন 13টি ওয়ার্ড। জলের তলায় চাষের জমি, রাস্তা। এখনো পর্যন্ত 3 বার বন্যা। বৃষ্টি যদি আরো হয়, বন্যা বাড়বে। সবচেয়ে বেশি সমস্যা ছেলেমেয়েরা যা পড়ছে তাদের বেশি সমস্যা। বীরভূমের শান্তিনিকেতনে অশান্ত কোপাই। কোপাইয়ের জলে ডুবেছে লাভপুরের ব্রিজ। বৃষ্টিতে স্নান পূর্ব বর্ধমান, ডুবে গেছে চাষের জমি, ভেঙেছে ভাতার থেকে কামারপাড়া যাওয়ার কাঠের সেতু। হুগলির চুঁচুড়ার বিভিন্ন এলাকায় জমা জল। কোথায় রাস্তা, কোথায় নালা, সেটা বোঝা দায়। উত্তর 24 পরগনার অশোকনগর পুরসভা, এখানকার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। রাস্তায় জল, ঘরেও জল। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরো এলাকা, এখানকার বেশ কয়েকটি রাস্তায় জল। রাস্তা না পুকুর বোঝা দায়। দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, ঝাড়খণ্ডেও বৃষ্টি। এর মধ্যে ডিভিসি যদি জল ছাড়তে শুরু করে, তাহলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ফের জলমগ্ন হয়ে পড়বে বলে আশঙ্কা। নিউজ 18 বাংলা।